Welcome everyone. In this video we will talk about class and object. আমরা সবাই জানি C++ হচ্ছে একটা OOP বা Object Oriented Programming Language. Everything in C++ is associated with classes and objects along with your attributes and method. So আমরা class and object বোঝার আগে আমরা একটা real life example নিব যেখানে কার বা যে কোনো একটা vehicle হচ্ছে একটা object. So এই কারের অনেকগুলো attribute থাকতে পারে. Attribute মানে হচ্ছে characteristics. সো সেই অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কি হতে পারে? একটা কারের একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট আছে, সেই কারের কালারটা রেড হতে পারে, ব্ল্যাক হতে পারে, যে কোনো একটা কালার হতে পারে। সো এগুলো হচ্ছে একটা কারের ক্ষেত্রে অ্যাট্রিবিউট। তারপরে ওই কারটা চালানোর জন্য বা ড্রাইভ করার জন্য নির্দিষ্ট কিছু ফাংশন আছে বা কিছু একটা অ্যালগরিদম বা স্টেপস আছে যেগুলো ফলো করতে হয়, এমনকি ব্রেক দিতেও কিছু মেথড আছে। সো এই কার যেটাকে আমরা রিয়েল লাইফ ক্ষেত্রে অবজেক্ট বলতেছি, এই অবজেক্টের কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অবজেক্টিভগুলো হচ্ছে ওয়েট এবং কালার। সেমভাবে কিছু মেথড আছে, সেই মেথডগুলো ফলো করলে কারটা আমরা চালাইতে পারবো, সেটা হচ্ছে ড্রাইভ অ্যান্ড ব্রেক। এরকম আরও এক্সাম্পল আসলে দেওয়া পসিবল। সো আমরা এটাকে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিয়ে যাই, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলবো ভেরিয়েবল, এবং যে মেথডগুলো আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ফাংশন। সো এই ভেরিয়েবল এবং ফাংশন দিস বিলংস টু দ্য ক্লাস। They are often referred as class members. অর্থাৎ একটা ক্লাসের আন্ডারে যদি আমরা কিছু ভেরিয়েবল এবং ফাংশন রাখি তাহলে সেইগুলোকে আমরা ক্লাসের মেম্বার বলবো। So what is a class? A class is a user defined data type that we can use in our program, and it works as an object constructor or a blueprint for creating objects. So if I say what is an object is an instance of a class. আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা কোনো ক্লাস ডিক্লেয়ার করব বা প্রোগ্রামে লিখব তখন কিন্তু কোনো মেমরি অ্যালোকেটেড হবে না। যখন আমরা মেম্বার ক্রিয়েট করব বা একটা অবজেক্ট ক্রিয়েট করব তখনই আমাদের মেমরিটা অ্যালোকেটেড হবে। সো অবজেক্ট ইজ আ রান টাইম এন্টিটি, ইট ইজ ক্রিয়েটেড অ্যাট রান টাইম। সো প্রথমে আমরা দেখে নিই কীভাবে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়। C++-এর ক্ষেত্রে ক্লাস কিওয়ার্ড ইউজ করে আমরা একটা ক্লাস ক্রিয়েট করে থাকি, এবং ক্লাস কিওয়ার্ডের পরে ওই ক্লাসের যে নাম, মানে যে প্রোগ্রাম লিখছে সে যে নামটা চাইবে ওই ক্লাসের নাম দেওয়ার জন্য সেটা লিখতে পারে। দ্য বডি অফ দ্য ক্লাস ইজ ডিফাইন্ড ইনসাইড দ্য কার্লি ব্র্যাকেটস অ্যান্ড ইজ টার্মিনেটেড বাই দ্য সেমিকলন অ্যাট দ্য এন্ড। আমরা যেমন প্রত্যেকটা লাইন শেষে সেমিকলন দেই, একটা ক্লাস যখন ডিফাইন করা শেষ হয়ে যাবে তখন আমাদেরকে লাস্টে একটা সেমিকলন দিতে হবে। এই এক্সাম্পলটার ক্ষেত্রে বা বেসিক সিনট্যাক্সটা আমি যদি দেখি তাহলে প্রথমেই ক্লাস কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, দেন ক্লাসের নেম, এটা ইউজার বা প্রোগ্রামার নিজের ইচ্ছা মতো দিতে পারবে, দেন কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে এবং লাস্টে একটা সেমিকলন দিতে পারবে। এই যে মাঝখানে যা থাকবে সেটাকে আমরা বলবো ফাংশন বডি। এখানে কিছু ডেটা থাকতে পারে, কিছু ফাংশন থাকতে পারবে যাদেরকে আমরা একসাথে বলবো ডেটা মেম্বার্স। ফর এক্সাম্পল, আমার একটা ক্লাস ক্রিয়েট করার ইচ্ছা হলো যে ক্লাসের নাম হচ্ছে মাই ক্লাস। তারপরে আমার এখানে এক্সেস স্পেসিফায়ার দিতে হবে। এক্সেস স্পেসিফায়ার 3 রকমের হতে পারে, পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড। সো এগুলো নিয়ে আর নেক্সট আমরা ভিডিও দেখতে পাবো। আমি যে ক্লাসটা ক্রিয়েট করেছি এখানকার যে এক্সেস স্পেসিফায়ার সেটা হচ্ছে পাবলিক। দেন আমি দুটো ডেটা রেখেছি বা অ্যাট্রিবিউট রেখেছি, একটা হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল নেমড মাই নাম অ্যান্ড এ স্ট্রিং ভ্যারিয়েবল নেম মাই স্ট্রিং। সো আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে আমাদেরকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেখানে ক্লাস এবং অবজেক্ট ইউজ করতে হবে এবং একটা রুমের এরিয়া এবং ভলিউম বের করতে হবে। সো একটা রুমের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং ভলিউম বের করার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের সাথে যে হাইট বা উচ্চতা সেটাও গুণ করে দিতে হবে। আমরা তো ক্লাস ক্রিয়েট করা শিখে গেছি, সো আমরা এই প্রবলেমটার জন্য কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় সেটা দেখে নিই। সো প্রথমেই আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে ক্লাস, এবং ক্লাসের নামে আমি দিলাম রুম। পাবলিক হচ্ছে আমাদের এক্সেস স্পেসিফায়ার। যেহেতু আমার এরিয়া ক্যালকুলেট করতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে এবং ভলিউমের জন্য দৈর্ঘ্য প্রস্থের সাথে একটা হাইটও লাগবে, সেই জন্য প্রথমে আমরা 3টা ভ্যারিয়েবল নিচ্ছি। একটা হচ্ছে লেন্থ, হুইচ ইজ ডাবল, ব্রেথ, যেখানে হচ্ছে এটা ডাবল টাইপের একটা ডেটা টাইপ, এবং হাইট, এটা হচ্ছে ডাবল টাইপের ডেটা টাইপ। সো আমরা একটা ফাংশন নিয়েছি, এই ফাংশনটা হচ্ছে ক্যালকুলেট এরিয়া। যে এই ফাংশনটা ইউজ করলে আমার এরিয়াটা রিটার্ন করবে, এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ টাইমস ব্রেথ। সেমভাবে আমি আরেকটা ফাংশন নিয়েছি যেটা হচ্ছে ক্যালকুলেট ভলিউম, যেটা রিটার্ন করবে লেন্থ টাইমস ব্রেথ টাইমস হাইট। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে এই 3টা হচ্ছে আমার ভ্যারিয়েবল, এবং ক্যালকুলেট এরিয়া এবং ক্যালকুলেট ভলিউম এগুলো হচ্ছে আমার মেথড বা ফাংশনস, এবং একত্রে এই পুরাটা হচ্ছে আমাদের ফাংশনের বডি, যেখানে আমার কিছু ডেটা মেম্বার আছে, তারা হচ্ছে লেন্থ, ব্রেথ, হাইট, ক্যালকুলেট এরিয়া অ্যান্ড ক্যালকুলেট ভলিউম। তাহলে এবার আমরা ক্লাস সম্পর্কে শিখিয়েছি, আমরা এবার সিনট্যাক্স দেখবো, হাউ টু ডিফাইন অ্যান অবজেক্ট।
সো বেসিক সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আমরা যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব সেই ক্লাসের নাম দিতে হবে এবং দেন অবজেক্ট ভ্যারিয়েবলের যে নামটা সেটা লিখব। সো যে কোনো একটা স্যাম্পল ফাংশনের ক্ষেত্রে আমরা ইচ্ছা হলো রুম যে নামের যে ক্লাসটা ক্রিয়েট করেছিলাম এই রুম কিওয়ার্ডটা ইউজ করার পরে বা রুম বা ক্লাসের নামটা ইউজ করার পরে রুম 1 রুম 2 ইচ্ছা মতো ABCD আমরা যে কোনো ভ্যারিয়েবল দিতে পারি। আবার আমরা চাইলেও মেইন ফাংশনের মধ্যেও ক্লাসের নামটা লেখার পরে আমি ভ্যারিয়েবলের নামগুলো ইউজ করতে পারি যে ভ্যারিয়েবলগুলো আমাদের অবজেক্টকে ডিফাইন করবে। সো আমরা যদি এই প্রোগ্রামটা ফাইনালাইজ করি তাহলে দেখতে হবে এরকম, যেটা আমাদের ক্লাস ডিফাইন করে দিতে হবে প্রথমে, এই যে ক্লাস রুম নামের ক্লাসটা ডিফাইন করে দিয়েছি, এই প্রোগ্রামটা আমরা আগেই দেখলাম। দেন আমাদের মেইন ফাংশনের ক্ষেত্রে আমি প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে রুম 1, অর্থাৎ যদি অনেকগুলো রুম থাকে তার মানে প্রথম যে রুমটা সেই রুমের আমরা এরিয়া এবং ভলিউম ক্যালকুলেট করব। তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু বলে দেওয়া আছে লেন্থ, ব্রেথ এবং হাইট। সো এরিয়া অফ রুম এই মেসেজটা প্রিন্ট করার পরে কি ক্যালকুলেট করব, রুম ডট ক্যালকুলেট এরিয়া, অর্থাৎ আমরা ক্যালকুলেট এরিয়া নামের যে ফাংশনটা ডিফাইন করে দিয়েছিলাম এখানে এটাকে আমরা কল করছি। আমরা যখন রুম 1 ডট ক্যালকুলেট এরিয়াটা কল করছি তার মানে রুম 1 হচ্ছে আমাদের অবজেক্ট। এটা কিসের অবজেক্ট? এটা হচ্ছে রুম নামের যে ক্লাসটা আছে সেটার অবজেক্ট। তাহলে এই রুম 1 ডট এটা দ্বারা আমরা এক্সেস করতেছি ক্যালকুলেট এরিয়া নামের ফাংশনটাকে। সো রুম 1 হচ্ছে রুমের অবজেক্ট। সো আমার প্রোগ্রামটা প্রথমে রুমের ক্লাসে চলে যাবে এবং চেক করবে যে ক্যালকুলেট এরিয়া নামের যে ফাংশনটা আছে সেটা কোথায় ডিফাইন করা। সো ক্যালকুলেট এরিয়া নামের ফাংশনটা এখানে ডিফাইন করা এবং কি আছে ক্যালকুলেট এরিয়াতে লেন্থ এবং ব্রেথ যা পাবে তা গুণ করে রিটার্ন করবে। সো আমার এখানে লেন্থ বলে দেওয়া আছে 42.5 এবং ব্রেথও বলে দেওয়া আছে 30.8। এই ভ্যারিয়েবলের মানগুলো কিন্তু আমরা ডট দিয়ে আসলে অ্যাসাইন করে দিয়েছিলাম, কারণ যখন আমরা রুম ডট লেন্থ বলছি তার মানে রুম 1 হচ্ছে আমার রুম ক্লাসের একটা অবজেক্ট। এই রুম 1-এর লেন্থ অর্থাৎ রুম ক্লাসের যে লেন্থটা আছে সেটার ভ্যালু আমরা অ্যাসাইন করে দিয়েছি কিন্তু 42.5। আমি যদি একটু রিক্যাপ করি, কুইক রিক্যাপ, তখন আমরা দেখতে পাবো যে এরিয়া অফ রুম এই মেসেজটা প্রিন্ট করার পরে রুম 1 ডট ক্যালকুলেট এরিয়া, অর্থাৎ রুম 1 হচ্ছে আমার রুম ক্লাসের একটা অবজেক্ট। এই অবজেক্টটার প্রথমে ক্লাসে নিয়ে যাবে রুম নামের ক্লাসে এবং ক্যালকুলেট এরিয়া ফাংশনে নিয়ে যাবে। এই ক্যালকুলেট এরিয়া ফাংশনটা কি রিটার্ন করবে, লেন্থ এবং ব্রেথ। এই রুম 1 অবজেক্টের ক্ষেত্রে আমরা লেন্থ বলে দিয়েছিলাম 42.5 এবং ব্রেথ বলে দিয়েছিলাম 30.8। সো এইখানে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হচ্ছে লেন্থ এবং ব্রেথের গুণফল। সেমভাবে ভলিউম অফ রুম যখন আমরা মেসেজটা প্রিন্ট করব তারপরে যেটা কাজ করবে সেটা হচ্ছে রুম 1 ডট ক্যালকুলেট ভলিউম, অর্থাৎ ক্যালকুলেট ভলিউমটা এখানে ডিফাইন করে দেওয়া আছে। ক্যালকুলেট ভলিউমে রিটার্ন করবো হচ্ছে লেন্থ টাইমস ব্রেথ টাইমস হাইট, এবং লেন্থ, ব্রেথ এবং হাইট এই তিনটাই আমরা আসলে মেইন ফাংশনের মধ্যে ডিফাইন করে দিয়েছিলাম। সো আমরা যদি আউটপুটটা দেখি তাহলে কিন্তু আসবে এরিয়া অফ রুম ইজ ইকুয়াল টু 1309 এবং ভলিউম অফ দ্য রুম ইজ 25132। এভাবে কিন্তু আসলে আমরা ক্লাস এবং অবজেক্ট ইউজ করার মাধ্যমে একটা প্রোগ্রাম লিখতে পারি যেখানে আমরা একটা রুমের লেন্থ, ব্রেথ এবং হাইট দেওয়া থাকলে এরিয়া এবং ভলিউম বের করতে পারি। সো হোপফুলি আমাদের অবজেক্ট এবং ক্লাস কিভাবে সি প্রোগ্রামিং ইউজ করতে হয় আমরা এই ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।